তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে আমাদের বাড়িতে হচ্ছে আজকে পুজো, মানে এটা পুরনো ব্লগ, আজকে বলতে ভুল হবে। তো ভিডিও করে রাখছি, ছাড়বো করে ছাড়াই হয় না। তো ভিডিও করে যখন এডিট করে আর ভয়েস দিতে ইচ্ছা করতেছিল না, তার জন্য। আর কারণ কি, ক্লান্ত হয়ে যায় শরীরটা, একটা বাচ্চা যেহেতু আছে ছোট। তো এখানে আমার ভাস্তা গান করতেছিল, তো ওইটা ভয়েসটা দিই নেই, কারণ কপিরাইট আসতে পারে। এখানে আমার দিদি চা খাচ্ছে আর হাসতেছে। তো এখানে সবাই মিলে বসে আছি, এখনও কীর্তন শুরু হয় নাই, কারণ কি কীর্তনের লোক আরও আসবে। তো এখানে আমার মেয়ে কীর্তন শুনতেছে, বলছে আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে এগুলা। আরও মাইক আনছে, তো তার জন্য মানে দেখতেছে। এটা আমার আরেকটা ভাস্তা, ছোট ভাস্তা এটা। তো আমার 3টা দাদারই ছেলে আছে এখানে, আর আমার ভাস্তি আসে নাই, ও টিউশন গেছে। তো এই যে দেখো কীর্তনের লোকজন চলে আসে, কীর্তন প্রায় শুরু হয়ে গেছে। তারপর আমি ভিডিও ক্লিপ নিয়েছি। এখানে আমার দাদু, দিদা, কাকিমা, একটা ভাই, তো এরা সবাই ভাস্তা হবে। তো এরা কীর্তন শুনতেছে, আর আমার কাকি আমাকে কিভাবে দেখতেছে। এই যে আমার ভাগ্নি, আমার দিদিও আসছে। তো আর বাকি লোকজন পরে আসবে। ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়তেছিল, তার জন্য আমরা বারান্দায় আয়োজন করছি। তারপরে এখানে আমরা নাচতেছিলাম, আমার ভাই, আমার মেয়ে আর আমি। তো আমার মেয়ে কীর্তন শুনে নাচ করতেছিল। তারপরে কীর্তন শেষের প্রায়, তার জন্য আমার মা উলুধ্বনি দিচ্ছিল সবাই মিলে। আমার পিসি আছে এখানে, আর আমার ভাগ্নি জানি এটা কী করতেছে, ও জামার ফুলটা নিয়ে ও ফুল বানাচ্ছে। তো কীর্তনে অনেক মজা হয়েছে, সবাই নাচছিলাম। তো নাচার মুডে ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। আর আমার মেয়ের একটা মানত ছিল, তার জন্য আমার মা এই কীর্তনটা আয়োজন করছে অন্নপ্রাশন বার হয়ে টয়ে তারপরে। তো তোমার হচ্ছে লক্ষ্মী নারায়ণকে মালা পরানোর আমার মার একটা মানত করছিল, ওইরকম নাকি, আমার মাই জানে সঠিকটা। তো এখানে আমার দিদাও নাচতেছিল, অনেকক্ষণ ধরে নাচতেছিল আমার দিদা। আর আমি বলতেছিলাম তোর কিন্তু পা ভাঙ্গা, নাহলে আরেকটা পা ভেঙে যাবে। সবাইকে টাটা।